নিচে রয়েছে নতুন ভিডিও। আজকে অনুরাগের ছোঁয়াতে দেখতে পাবেন যে দীপা যেখানে ডক্টর সূর্য সেনকে মাটি চাপা দিয়ে রাখা ছিল সেখানে অবিনাশ সহ এবং কৃষ্ণকে নিয়ে পৌঁছে যায় এবং সেখানে দীপার মনে হতে থাকে যে এইখানে ডক্টর সূর্য সেনকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এবং সেখানে দীপা কিন্তু খুঁড়তারম্ভ করে দেয়। অবিনাশ বারবার তাকে বাধা দেয় যে না, এখানে ডক্টর সূর্য সেন নেই, কিন্তু দীপার মনে হতে থাকে যে না, এখানেই চেপে তাকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এবং খুঁড়তে খুঁড়তে একটা সময় ডক্টর সূর্য সেনের হাতটা দেখতে পায় এবং তারপরে তারা সেখান থেকে ডক্টর সূর্য সেনকে বার করে এবং স্টেশনে করে গাড়ির দিকে নিয়ে যায় এবং দীপার যখন গাড়িতে উঠবে তখন মনে হতে থাকে যে না, যমুনাবাসী বাড়িতে তো আমার দুই মেয়ে বন্দী হয়ে রয়েছে, তাদেরকে তো ছাড়াতে যেতে হবে। সেখান থেকে দীপা কিন্তু বেরিয়ে যায় এবং অবিনাশ বারবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সে থামে না। অবিনাশ এবং কৃষ্ণকে নিয়ে কিন্তু তার পিছনে পিছনে ধাওয়া করে। তারপরে দেখা যাবে যে যমুনামাসি এই দুই সোনা রূপাকে বলে যে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে আসতে, আজকে এদেরকে বিক্রি করে দেবো নিয়ে। তারপরে তাদেরকে দেখা যায় সোনা রূপা একটা যেখানে রান্নাবান্না হয় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং তারা কিছুতেই সেখানে আসতে চায় না সেখান থেকে। তারপরে দেখা যায় যমুনামাসি কয়েকজন বিদেশি লোককে নিয়ে সেই জায়গাতে গিয়ে হাজির হয়ে যায় এবং সেখানে বলে এইখান থেকে আজকে এদেরকে বিক্রি করে দেবো নিয়ে। বিদেশিরা যখন তাদের দিকে হাত বাড়াতে যাবে তখন কিন্তু যখনই সোনার দিকে সে হাত বাড়বে, রূপা কিন্তু সেখান থেকে একটা বলা ভালো যে লঙ্কা গুঁড়ো নিয়ে গিয়ে তাদের উপর ছিটিয়ে দেয় এবং তারা কিন্তু লঙ্কা গুঁড়োতে চোখগুলো পুরো জ্বলতে থাকে এবং তারপরে দেখা যায় যে রূপা একটা হাতা নিয়ে কিন্তু তাদেরকে পছন্দ হয়ে মারতে থাকে এবং সেখান থেকে সোনাকে নিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় এবং তার পিছনে ধাওয়া করে বেশ কিছু গুন্ডা এবং তারা দেখা যায় একটা মন্দিরের সামনে গিয়ে কিন্তু সোনা এবং রূপাকে ঘিরে ধরে এবং দীপাও কিন্তু সেই মন্দিরের সামনে গিয়ে হাজির হয়ে যায় এবং তারপরে দেখতে পাওয়া যায় যে দীপা মা কালীর বেশে সেইখানে গিয়ে হাজির হয় এবং যখন গুন্ডারা তাদেরকে সোনার উপর দিকে হাত বাড়ায় তখন কিন্তু দীপার সঙ্গে প্রচণ্ড মারামারি হয় সেই গুন্ডাগুলোর এবং দীপা প্রত্যেকটা গুন্ডাকে একা হাতে সাহিস্তা করতে থাকে। তারপরে সেখান যে গাড়িতে বসেছিল সূর্য সেন সেই গাড়ি থেকে সূর্য সেন নামে এবং তারপরে হঠাৎ করে তার পুরনো কথাগুলো মনে করতে থাকে এবং সোনা বাবার বলে যখন ডেকে ওঠে তখন সূর্য সেন সেখানে উপস্থিত হয় এবং সোনাকে পিছন দিক থেকে দেখা যায় যে রুডি আবার চেপে ধরেছে। রুডি আবার রংটা মুখে মেখে এসে সেখান থেকে চেপে নিয়ে যেতে চলেছে এবং তারপরে দেখা যায় যে ডক্টর সূর্য সেন সেই ওখানে আসে এবং এক ঘুষিতে রুডিকে কিন্তু মাটিতে ফেলে দেয় এবং সমস্ত গুন্ডাদের সঙ্গে লড়তে থাকে এবং তখন দেখা যায় যে দীপা মনে মনে ভাবতে থাকে যে এবার হয়তো ডক্টর সূর্য সেন আবার তার স্মৃতিশক্তিটা হয়তো ফিরে পাচ্ছেন। তারপরে অবিনাশ এবং কৃষ্ণ পুলিশকে নিয়ে সেখানে চলে আসে এবং সমস্ত গুন্ডাদেরকে কিন্তু ধরে নেয় তারা। তারপরে দেখা যায় যে রুডি পিছন দিক থেকে একটা ইঞ্জেকশন নিয়ে ডক্টর সূর্য সেনের একটা ঘাড়ে ইঞ্জেকশনটা পুশ করে দেয় এবং সেখান থেকে কিন্তু কিছু গুন্ডা সোনাকে নিয়ে এবং রুডি সূর্য সেনকে নিয়ে কিন্তু সেই গাড়িটার দিকে চলে যায় এবং সেখানে কিন্তু উপস্থিত থাকে কুন্তলা। ভাবতে থাকে যে যখন মা লড়ছিল তখন কিন্তু রূপাকে বাঁচাচ্ছিল, আমাকে কিন্তু বাঁচাচ্ছিল না, তার মানে মা কিন্তু আবার আমার সঙ্গে সেই একই ব্যবহার করলো। তারপরে তারা সবাই গাড়িতে বসে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেল। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।